বিরসা মুন্ডার জন্ম সার্ধ শতবর্ষে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বঞ্চিত আদিবাসীরাই। তৃণমূল নেতাদের নিয়ে শুরু হলো জয় জোহার মেলা, আর সেই অনুষ্ঠানে পড়ে রইল ফাঁকা চেয়ার। কোনো আদিবাসীরই দেখা মিলল না, যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। পুরুলিয়ার বলরামপুরে জয় জোহার মেলা। বিরসা মুন্ডার জন্ম সার্ধ শতবর্ষে রাজ্য সরকারি অনুষ্ঠান। আদিবাসীদের অনুষ্ঠান, সেই সমাজের কারোর দেখা নেই। সত্যি কথা বলতে আপনি বললেন যে জয় জোহার মেলা নাকি একটা হচ্ছে, আদিবাসীদেরকে নিয়ে যে একটা অনুষ্ঠান হচ্ছে সেই খবরটাই প্রথম শুনছি আপনার কাছ থেকে। মঞ্চে তৃণমূলের জনপ্রতিনিধি, সামনে চেয়ার ফাঁকা, কয়েকজন স্কুল পড়ুয়া বসে। তারা এসেছিল সবুজ সাথীর সাইকেল নিতে। এভাবেই পুরুলিয়ার জয় জোহার মেলার সূচনা হলো শনিবার, কোনো সাধারণ আদিবাসীর উপস্থিতি ছাড়াই। এখন খেলা মেলায় ততটা আর আগ্রহ নেই। আদিবাসীদেরকে গুরুত্ব একটু কমে গেছে। বিশেষ করে আদিবাসীদের যে একটা জাগ্রত মনোভাব সব আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এখান থেকে, একদম পরিষ্কার। সত্যি কি তাই? নিজেদের সংস্কৃতি বা ঐতিহ্য নিয়ে আবেগ হারিয়েছেন আদিবাসীরা? তাদের নেতা কিন্তু অন্য কথা বলছেন। আছে প্রশাসনিক জায়গায় বা বিভিন্ন ভাবে পরিচিত মুখ, আমি জানিনি। ফলে আমার বিশ্বাস যে এলাকার কোনো আদিবাসী মানুষকে জানানো হয়নি জয় জোহার মেলা নাকি আদিবাসী মেলা, অথচ আদিবাসীরা জানেনি। এখানে লক্ষ লক্ষ টাকা করে খরচ করে জয় জোহার মেলা করা হচ্ছে। কাদের জন্য, কি জন্য, উদ্দেশ্য কি? এটাই তো আমাদের বারবার প্রশ্ন। আমাদের যে আদিবাসী সমাজ, আদিবাসী মূলবাসী সমাজ, তারা কিন্তু মমতা ব্যানার্জির অভিনয় ধরে ফেলেছে। তারা জানে যে মমতা ব্যানার্জি শুধু তাদের নিয়ে রাজনীতি করে, প্রকৃত উন্নয়ন তাদের জন্য কিছুই করেননি। আদিবাসীদের নিয়ে অনুষ্ঠান, সরকারি খরচে মেলার আয়োজন, কিন্তু আদিবাসীদের দেখা নেই। তাদের জানানোই হয়নি বলে অভিযোগ। এর পিছনে অন্য অঙ্ক নেই তো? পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।